আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, বলছেন জিএম কাদের। এদিকে আওয়ামী লীগ কি জিনিস ডক্টর ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন, বলছেন শরীফুজ্জামান। জানাবো ডক্টর ইউনূসের এই সফরের কোনো যৌতুকতা ছিল না, বলছেন রনি। এবং সর্বশেষ জানাবো জুলাই বিপ্লবের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে, বলছেন মুহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। জিএম কাদের আরও বলেন, দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনের দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ এই ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ পেশিশক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ে ব্যবহার করা হয়। এই ধরনের নির্বাচন করে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না, ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা ক্রমবর্ধিত রোধ করা যাবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে। আওয়ামী লীগ কি জিনিস ডক্টর ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন, বলছেন শরীফুজ্জামান। আওয়ামী লীগ কি জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 9 মাস আগে সরকারের দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাজ্যে এটা তার 11তম বিদেশি সফর। গত 10টি সফরে যতটা আলোচনা হয়েছে, এবারের আলোচনার ডাইমেনশনটা ভিন্ন, তার ইম্পর্টেন্টটা ভিন্ন এবং এবারের সফর নিয়ে আলোচনাও বেশ তুমুল হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কাছে খুব পরিচিত একজন মানুষ, কিন্তু তিনি লন্ডনে পৌঁছানোর পর দেখা গেল যে বাংলাদেশের প্রতিনিধি ও সফর টিমের সদস্য যারা, তাদের বলা হচ্ছে যে ব্রিটেনের রাজপরিবারের একজন প্রতিনিধি সেখানে ছিলেন, কিন্তু তিনি কে এই নামটা বা তার পজিশনটি বলা হচ্ছে না। তিনি যে যাচ্ছেন বিমানবন্দরে নামার, আমরা দেখলাম তার প্রেস সেক্রেটারি তিনি পুরো অনুষ্ঠান বা তার বিমান থেকে নেমে এগিয়ে যাওয়ার ভিডিও করছেন। সেখানে অন্য কোনো মিডিয়াকে দেখা যাচ্ছে না। সেখানে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এই সফরটি আলোচনায় এসেছে, তার একটি কারণ হচ্ছে টিউলিপের একটা চিঠিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করতে চান। যেহেতু তার দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি লন্ডনের মানুষ এবং ওই দেশের নাগরিক, ওই দেশের রাজনীতিবিদ। সুতরাং বাংলাদেশের সরকার তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই বিষয়ে তার অবস্থানটা তিনি বলতে চান। কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত শুনেছি যে সেই বৈঠকটা সম্ভব হচ্ছে না বা সরকার সেই সুযোগ তাকে দিচ্ছে না। গতকাল সারাদিন তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথমত, টিউলিপ তার জায়গায় ক্লিয়ার করে ফেলেছে। তিনি তার দেশের জনগণের মিডিয়াকে বলতে পারবেন যে স্বচ্ছতার কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের সরকার আমাকে সেই সুযোগ দেয়নি এবং তার পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসরে এই বক্তব্যটা ইস্টাবলিশ করা সহজ হলো যে বাংলাদেশের সরকার বিরাগের বংশবতী হয়ে তার বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিচ্ছে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, টিউলিপ সিদ্দিকীকে আপনি কোন হিসাবে ট্রিট করছেন। সম্ভবত আমরা ভুল করছি। আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিকীকে সামনে রাখছেন, তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী ও একজন পার্লামেন্ট সদস্য। ইন্টারন্যাশনালি তার ভয়েসের অনেক দাম আছে, অনেক গুরুত্ব আছে। আর তার সরকার, ব্রিটেনের সরকার টিউলিপ সিদ্দিকীর পাশে আছেন। গত দুদিনের ঘটনায় সেটা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। এই সফরটা এখন পর্যন্ত যা অর্জন, তার থেকে বিসর্জনটাই বেশি।
ডক্টর ইউনূসের এই সফরের কোনো যৌক্তিকতা ছিল না, বলছেন রনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলানা রনি। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের পরিকল্পিত অপপ্রচার ও বিক্ষোভের মুখে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে অপমানিত হয়েছে, যা বাংলাদেশের জন্য লজ্জার। গোলাম মাওলানা রনি তার এক ফেসবুকে লাইভে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আওয়ামী লীগরা রীতিমতো হারাম করে দিচ্ছে। তারা ইংল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিক্ষোভ, কার্টুন প্রদর্শন ও অপমান করেছে। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালে তা বাংলাদেশের জন্য আরেকটি অপমানজনক ঘটনা। রনি বলেন, ডক্টর ইউনূসের আশেপাশে থাকা ব্যক্তিরা তাকে ভুল পরামর্শ দিচ্ছেন। দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলমান, এই সফরে কোনো যৌক্তিকতা ছিল না। আওয়ামী লীগের সমর্থকরা রঞ্জনে ডক্টর ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ করে এবং তার বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রনি এটিকে শেখ হাসিনার দুষ্ট বুদ্ধি বলে আখ্যায়িত করেছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আধুনিক প্রযুক্তি ও উন্নয়নে পথিকৃত হলেও রাজনৈতিক কৌশলে তিনি শিশুসবল। রনির মতে এই ঘটনায় ডক্টর ইউনূসের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে তার কর্মকাণ্ড নিয়ে পুনর্বিবেচিত করতে হবে। তিনি শেষে দোয়া করেন যে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং দেশকে জুলাই বিপ্লবের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে, বলছেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইজার পরিবার সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এই সময় মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদত বরণ করেছে, ফারহানা ফাইজার তাদের মধ্যে অন্যতম। ফারহানা ফাইজার সহ জুলাই বিপ্লবের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতিত্বের সাথে স্মরণ করবে। বৈষম্য বিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়া যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সেই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদত বরণ করেছে, ফারহানা ফাইজার তাদের মধ্যে অন্যতম। ফারহানা ফাইজার সহ জুলাই বিপ্লবের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতিত্বের সাথে স্মরণ করবে। বৈষম্য বিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়া যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সেই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইজার পরিবার সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এই সময় মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।